এখানে আমার মেয়ের আজকে জন্মদিন, তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই। আর সেই জন্য একটু ছোটোখাটো একটু আয়োজন করবো, বেশি নাই। এখানে গরুর মাংস আর ডিম ভুনা করা হবে, আর একটু পোলাও রান্না করা হবে। তো সব মিলাই বেশ কিছু না, ছোটোখাটো একটু আয়োজন করবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি মাংস চুলায় দেবো আর মশলা করে রেখেছি, জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে, ধনে গুঁড়া, হলুদ, শুকনো মরিচ, এলাচ ফল সব কিছু দিয়ে আমি এখানে মাংস চুলায় দিব। তো আমি মশলাটা দিয়ে দিব। এখানে আমার মাংসের বীজ পানিটা, মানে মাংস দেওয়ার পরে যে পানিটা ওঠে, সে পানিটা শুকাই গেছে। তো আমি ইয়ে দেবো, কষানো পানি দেবো। আর এখানে কষানো পানিটা দিয়ে দিলাম। এখানে পোলাও চাল ভাজা হচ্ছে, আর রাইস কুকারে পানি গরম দিয়েছি, তার ভিতরে আমি চালটা দিয়ে দিব। চাল ভাজা হয়ে গেছে। আমার খিচুড়ি ডাল আমি দেখে নিচ্ছি, কারণ আমার সিলিন্ডারটা নষ্ট হয়ে গেছে। আমি সিদ্ধ করার পরে দিয়ে করে নিচ্ছি, দেখে নিচ্ছি। আর এর ভিতরে আমি আদা, রসুন, জিরা, এলাচ ফল, দারচিনি, তারপরে গরম মশলা গুঁড়া, হলুদ, লবণ সব কিছু, মাংসের মশলা যা লাগে সব কিছু আমি দিয়ে নিচ্ছি। আমার মাংসটা হয়ে গেছে, এই দেখুন। আমি এখানে গুঁড়া মশলা ছিটিয়ে দেবো। এখানে আমার ডিমটা হয়ে গেছে, দেখুন। ডিম ভেজে আর ডিমটা আমি ছোলার ভিতরে সিদ্ধ দিয়েছিলাম, সেখানে কালার এমন হয়েছে। এই দেখুন আমার সিদ্ধ করা ডিম, ভাজা ভেজে নেওয়া ডিম। এখানে সব মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি টমেটো দিয়েছি, আর এই তো গোশটা হয়ে গেছে প্রায়। আর এখানে পোলাওটাও হয়ে গেছে। এখানে আমি তাড়াহুড়া করে ডিমটা দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি ভালো করে দেখাতে পারিনি। মশলাটা কষাই নিয়ে আমি ডিম দিয়ে জলের পানি দিয়ে দিয়েছি। এখানে আমি টিকিয়া করব, তার জন্য আমি মাংস করে কুচকুচি করে কেটে নিয়েছি, আর ছোলার ডালি করে নিয়েছি। এখানে মশলা কষানো হয়ে গেছে, তো আমি মাংসটা দিয়ে দিব। তুমি গিলি চল যাও।